নমস্কার বন্ধুরা, মালা রান্না করে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি চুনো মাছের পাতুরি। তার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম চুনো মাছ। মাছগুলোকে এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আমার দেখতে থাকবেন। আজ আমি রান্না করব কড়া অথবা ফ্রাই প্যান ছাড়াই। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ, একবারে নদী থেকে ধরে আনা টাটকা মাছ। বন্ধুরা, এই মাছগুলো হলো অজয় নদীর চুনো মাছের পাতুরির জন্য নিয়ে নিয়েছি। নুন, জিরে, সর্ষে, হলুদ গুঁড়ো, দুটো পেঁয়াজ, এক টুকরো আদা, 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, সর্ষের তেল। এখন আমি সর্ষে জিরে একসাথে বেটে নেব। সর্ষে জিরে আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব ভালো করে বেটে নিয়েছি, এখন আমি তুলে নেব। মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন আমি থালার মধ্যে দিয়ে দেব। সব মশলাগুলো দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে নেব। দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে সর্ষে একসাথে বাটা আছে 1 চামচ দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেব। ওপরে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি পরিমাণ মতোই দিলাম। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। হলুদটা কম হয়েছে, অল্প অল্প দিয়ে দেবো হলুদ, অল্প একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো মতো করে মেখে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। বন্ধুরা, আজ আমরা বানাবো পাতুরিটা শালপাতা দিয়ে। এখানে ব্যাগের মধ্যে শালপাতা ভরা আছে। এই দেখুন কত বড় বড় শালপাতা এনেছে। আপনাদের দাদা মানে ক্যামেরাম্যান পাতাগুলো জুড়ে দেবে। এই নাও। বন্ধুরা, এখন তো বসন্তকাল, মানে গাছের পাতা ঝরার সময়। তো জঙ্গলে অনেক ঘুরে ঘুরে এই পাতাগুলো জোগাড় করেছি। পাতাগুলো খুব একটু ভালো নেই, এতেই কাজ চলে যাবে। যে পাতাগুলো পেয়েছি এতেই হয়ে যাবে। এখন আমি পাতাগুলোকে জুড়ে নেব। এইভাবে সবগুলো জুড়বো না, অল্প হলেই হবে। সবগুলো জুড়বো না, 3-4টে মতো জুড়ে নেব। তারপর উপর দিয়ে দেখুন বন্ধুরা, কতগুলো পাতা নিয়ে এসেছে। আর একটা দিয়ে দিতে হয়ে যাবে। এখন তো জঙ্গলে পাতা পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণ ঘুরে ঘুরে এই পাতাগুলো তুলে নিয়ে এসছে। হয়ে গেছে, পাতাগুলো জুড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে। পাতাগুলো আমি আগেই পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য এতটা পরিষ্কার আছে। এখন জঙ্গলে প্রচুর ধুলো ময়লা, প্রচুর পাতাগুলোতে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম।
এখানে এখন আমি উনুনটা ধরিয়ে নেব। আগুনের উপরে আমি পাতুরিটা বানাবো, তার জন্য কিছুক্ষণ জাল করে আগুন করে নিচ্ছি। মাছ গেল দাও। কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন আমি শাল পাতার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। দাও। বন্ধুরা, আপনারা তো অনেকভাবে পাতুরি করে খেয়ে দেখেছেন, এভাবে শাল পাতাতে একবার পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এর টেস্টটাই হবে অন্যরকম। এখন পাতাটাকে আমি এভাবে মুড়ে নেব। এইভাবে ভালো মতো করে মুড়ে নেব যাতে খুলে না যায়। এখন এই পাতাগুলোকে এই ওপর দিয়ে একটা একটা করে লাগিয়ে দেবো। এভাবে বড় বড় দেখে দাও, বড় বড় দেখে দাও। ছোট ছোট গুলো কেন দিচ্ছ? বড় বড় পাতা লাগবে, ছোট ছোট গুলোতে হবে না। এভাবে অনেকগুলো পাতা দিতে হবে, জড়িয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, এত বড় বড় পাতা লাগবে। এইভাবে পাতাগুলো সব আমি উপর দিয়ে মুড়ে দেবো। অনেকগুলোই পাতা লাগবে, তাছাড়া পাতাগুলো পুড়ে যাবে। এইভাবে পাতাগুলোকে সব আমি ভালো মতো করে জুড়ে নিয়েছি। আর এটা দিয়ে দেবো, আর দেবো না, এতেই হয়ে যাবে। বন্ধুরা, অনেকে তো পুটলি মতো করে বেঁধে দেয়, আমি বাঁধবো না, আগুনের উপরে দেবো। তার জন্য আগুন উপরে দিলে পুটলি মতো করে বেঁধে দিলে পুড়ে যাবার ভয় থাকবে, পুড়ে গেলে সবগুলোই ফুলে যাবে পাতাগুলো। তার জন্য কাঠি নিয়েছি, কাঠিটা এর উপর দিয়ে দিয়ে আটকে দেবো এইভাবে। এভাবে ভালো মতো করে আটকে দেবো যাতে পাতাটা খুলে না যায়।
পাল্টে দেখিয়ে দাও একবার বন্ধুদিকে। এই দেখুন বন্ধুরা, সব আমি আটকে দিয়েছি ভালো করে, পাতাগুলো আর খুলবে না। আর দু একটা লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পাতাগুলো আমি খুব ভালো মতো করে জুড়ে নিয়েছি, খুব মোটা করে। যে পাতাগুলো ছিল সবই দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলোকে এই উনুনে বসিয়ে দেবো আগুনের ওপরে, এইভাবে। এইভাবে 10 মিনিট রেখে দিলেই পাতুরিটা পুরো সম্পূর্ণ হয়ে যাবে। আর শাল পাতায় পাতুরি বানালে খেতে খুবই টেস্টি হয়। আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন। স্বাস্থ্যের পক্ষে উপকার খুবই শাল পাতাতে রান্না করে খাওয়া। বন্ধুরা, আরেক পিঠ উল্টে দেবো। নিচেই দেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে আগুনের আঁচে রান্নাটা হবে। খুব বেশি জ্বলন্ত আগুনে দিলে পরে পাতাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। তার জন্য এইরকম হালকা আঁচে দিয়ে রান্নাটা করতে হবে। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হোক, তারপর আমি খুলে মাছগুলোকে বার করে নেব। এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি হাত দিয়ে ধরে নিয়েছি। মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এই পাতাটাকে খুলে বার করে নেব। কাঠিগুলো ফার্স্টে বার করে নেব। সাবধানে খুলতে হবে যাতে ছাইগুলো না ভিতরে পড়ে যায়। কাঠিগুলো সব খোলা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পাতাটা কত সুন্দর আছে, একটুকু পুড়ে নেয়। প্রত্যেকটা পাতায় এইভাবেই খুলে নেবে। দেখুন বন্ধুরা, পাতাগুলো কিন্তু পুড়ে নেই। ওপরের পাতাগুলো পুড়েছে, কিন্তু ভেতরের পাতাগুলো পুড়ে একই গেছে। রকমই আছে। বন্ধুরা, এখন আমি এটাকে থালার উপরে রাখবো। এখনো ঠান্ডা হয়নি ভালোভাবে, প্রচন্ড গরম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে রান্নাটা। খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, খেতে খুবই সুস্বাদু লাগবে। আর পাতাগুলো দেখুন, একটাও পুড়েনি। উপরেরগুলোই পুড়েছে, যা পুড়েছে। ভেতরেরগুলো সবই ঠিক আছে। দেখুন বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, খেতে খুব ভালো লাগবে। এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। ওটা আমার ঢালা হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে না যে আগুনের মধ্যে রান্নাটা হয়েছে। এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। বন্ধুরা, আজ আমি খাবো না, আপনাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। কাঁচা লঙ্কা খাবে নাকি? ঝাল কাঁচা ঝাল। লঙ্কা কি না খাই? কাঁচা লঙ্কা আমার ফেভারিট জিনিস। বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বোঝাই যাচ্ছে খেতে খুবই ভালো লাগবে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনারাও বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। একদম অসাধারণ লাগছে বন্ধুরা।
এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। নতুন নতুন ভিডিও পাবার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা। দেখুন বন্ধুরা, আপনাদের দাদা পুরো প্লেটটা পরিষ্কার করে দিয়েছে। দারুণ দারুণ হয়ে যায়, একদম অসাধারণ। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। আর একটু পাওয়া যাবে না? বাহ, দারুণ লাগছে, দারুণ। আপনাদের দাদাকে পুরোটা দিলে পুরোটাই শেষ করে দেবে। না, আর বল, ভাতের সাথে খাবো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।